বর্তমান সময়ে যেখানে রয়েছি এখান থেকে মাত্র 5 থেকে 7 কিলোমিটার দূরত্বে এখানে 2টি আগ্নেয়াস্ত্র ধরা পড়েছে। আজ দলাখাল যেটা বিওপি, সেই বিওপিতে নাকা তল্লাশির সময় বিদেশে তৈরি কারখানা মেড 2টি আগ্নেয়াস্ত্র ধরা পড়ে। তো আমাদের এত অঞ্চল আন্তঃরাজ্য যেটা সীমান্ত সেই সীমান্তের মধ্যে পড়ে। আর মিজোরামের যেটা বর্ডার, আমি বর্তমান যে জায়গায় রয়েছে সেখান থেকে মিজোরামের বর্ডার মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে। তো যে সমস্ত চোরাচালান বাণিজ্য আমাদের এত অঞ্চলে হয়ে থাকে, বর্তমান সময়ে সমাজ সম্পূর্ণ ধ্বংসের পথে। আমরা উল্লেখ করছি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে মাদক। ঠিক এ সময় মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি এখানে সে বিষয়ে কথা বলেছেন। আমরা সে বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে দেব। আজ এখানে কয়েকজন উদ্যমী যুবককে আমরা ঠিক এ সময় এখানে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি, যারা সমাজের হিতে কাজ করছে। তারা দীর্ঘ বছর থেকে কাজ করছে। আমরা এখানে যে বিষয়টি অবগত হয়েছি, গত 2 বছর থেকে তারা তাদের একটি সংস্থা গঠন করে, সেই সংস্থা সমাজের হিতে কাজ করছে। আজ এখানে অনেকজন বক্তা এখানে উপস্থিত হয়েছিলেন। আমি দুঃখিত সময় মতো সেই জায়গায় পৌঁছাতে পারিনি, একটু দেরিতে পৌঁছেছি। এখানে মসজিদ সমন্বয় সমিতির যিনি সম্পাদক সাবির আহমেদ চৌধুরী, দক্ষিণ দলাইয়ের প্রায় 72টা মসজিদ নিয়ে একটি মসজিদ সমন্বয় সমিতি গঠন করা হয়েছে। সেই মসজিদ সমন্বয় সমিতিও কিন্তু এই সমস্ত সমাজের হিতে কাজ করছে। তো এই যে সমস্ত সংস্থা, আমরা এত অঞ্চল কিন্তু এখনো পর্যন্ত পিছ পড়া। আমরা বর্তমান সময়ে যেখানে রয়েছি রাজ্যের শেষ সীমান্ত, এখান থেকে আমাদের রাজধানীর যেটা দূরত্ব সেটা প্রায়, যদি আমি মেঘালয় হয়ে যাই তাহলে 400, আর যদি আমার রাজ্যের ভিতর দিয়ে যাই তাহলে 400-এর উপরে হয়ে যায় দূরত্বে আমরা রয়েছি। আর দেশের যেটা রাজধানী সেটা থেকে তো একদম আমরা আমাদের যেটা অবস্থান বর্তমান সময়ে অসমের একদম শেষ প্রান্ত। আর এখানকার এটা একটি প্রত্যন্ত অঞ্চল। আর এই প্রত্যন্ত অঞ্চলে থেকে এভাবে একটি চিন্তা করা, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া বা সমাজ সংস্কার, এই পিছপড়া অঞ্চলে যদি এভাবে উদ্যমী যুবকরা এগিয়ে না আসে তাহলে তা কখনো সম্ভব নয়। তো আমরা আহ্বান রাখবো প্রতিটি অঞ্চলে এভাবে উদ্যমী যুবকরা গড়ে উঠুক, তারা সমাজের হিতে কাজ করুক। আর সমাজ থেকে যে সমস্ত অসামাজিক কার্যক্রম রয়েছে, একটি ক্লাব গঠন, আমরা দেখি কোন একটি স্পোর্টস আপনি আয়োজন করবেন, সেখানে অমুক ক্লাব তমুক ক্লাব, তো তারা সেই খেলাতে নাম লেখানোর জন্য একটি ক্লাবের নাম দিয়ে দেয়। একটি ক্লাব বা একটি সংস্থা বা একটি এনজিওর পরিসর কিন্তু খেলাতেই সীমাবদ্ধ নয়। একটি ক্লাব যদি চায় তাহলে অনেক কিছু করতে পারে। তো আমরা আশা করব এই যেটা ক্লাব, সেই ক্লাবটি ভবিষ্যতে আরো ভালো কাজ করবে। আর এত অঞ্চলে মাদকের যে সমস্ত প্রবণতা রয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমাদের ইস্ট কুলিচুরা ডেভেলপমেন্ট ক্লাবের 2য় বার্ষিকী এখানে পূর্তি উদযাপন হয়েছে এবং ওনাদের আবেদনে সাড়া দিয়ে এই অঞ্চলের বিশিষ্ট যারা শিক্ষাবিদ, বিশিষ্ট যারা সমাজসেবী সবাই এখানে উপস্থিত ছিলেন এবং খুব সুন্দর এবং একটা সফল সভা হয়েছে। এবং আমরাও সবাই উপস্থিত হয়ে যে ওদের যেটা ভবিষ্যৎ এই ক্লাবের সেটা গড়ে তোলার জন্য প্রত্যেকেই পরামর্শ দিয়েছি। এবং আগামী দিনে আমাদের আশা এই ক্লাব আরো উন্নতি করবে এবং অগ্রসর হবে বিভিন্ন দিক থেকে। আর বিশেষ করে এই ক্লাব যেহেতু সমাজের জন্য কাজ করছে, এখানে বিভিন্ন সামাজিকমূলক কাজের সঙ্গে জড়িত এবং তাদের উদ্দেশ্য সমাজের জন্য কাজ করার জন্য। তো আমরাও ক্লাবকে পরামর্শ দিয়েছি যে বিশেষ করে এই অঞ্চলে আমরা লক্ষ্য করেছি যে ইতিমধ্যে যারা ড্রাগসের একটা প্রভাব আমাদের এই অঞ্চলে আছে, আর যেটার প্রভাবের ফলস্বরূপ এই অঞ্চলের সাধারণ শ্রেণীর যারা মানুষ আছে, বিশেষ করে যুবক যারা আছে, ওনাদের ভবিষ্যৎ অন্ধকার হওয়ার পথে। বিভিন্ন সময় পত্রিকা বা নিউজ চ্যানেল খুললেই দেখা যায় যে দক্ষিণ দলাইতে ড্রাগস ধরা পড়েছে। তো সেটারও প্রতিরোধ গড়ে তোলার জন্য কিছুদিন আগে ভাগাবাজারে একটা সভা অনুষ্ঠিত হয়েছিল, বা ভাগাবাজারের বিভিন্ন প্রান্তেও সভা অনুষ্ঠিত হয়েছিল, বাগা জামে মসজিদেও সভা অনুষ্ঠিত হয়েছিল। আর আমি এই ক্লাবের যারা সংস্থার যারা সদস্যরা আছেন, যেহেতু আপনারা সমাজের ভালোর জন্য আপনারা কাজ করছেন, তো সেই দিক চিন্তা করে সেটার বিরুদ্ধেও আপনারা একটা প্রতিরোধ গড়ে তুলবেন। যদি আপনারা লক্ষ্য করেন যে এই অঞ্চলে সেই ব্যবসার সঙ্গে কেউ জড়িত আছে, সঙ্গে সঙ্গে আপনারা প্রশাসনের সাহায্য নেবেন এবং প্রশাসন তাৎক্ষণিক সেটার ব্যবস্থা গ্রহণ করবে। কারণ আসাম সরকার খুব কঠোর, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ড্রাগসের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা উনি নিচ্ছেন এবং আমাদের এই অঞ্চলের পুলিশ প্রশাসন ড্রাগসের বিরুদ্ধে কঠিন রয়েছে, যাতে সমাজকে ড্রাগস যাতে আকৃষ্ট না করতে পারে সেটার বাধা যদি আজকে তারিখে এখানকার যুব সমাজ যদি না দেয় তো আর কে দেবে। তো সেই চিন্তাধারা করে সেই কাজগুলো আপনারা করবেন।